আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। পড়াশোনার কি অবস্থা আপনাদের? আপনারা জানেন ৪৭তম বিসিএসসির প্রিলিমিনারি পরীক্ষার সার্কুলার অলরেডি হয়ে গিয়েছে। পরীক্ষার সম্ভাব্য তারিখও ফিক্সড হয়েছে মে মাসে। সেই হিসেবে আমরা ৫ মাস সময় পাব। তো এই ৫ মাসে আমাদের একটা প্ল্যান করে নেওয়া উচিত এবং সে প্ল্যান অনুযায়ী রুটিন করে পড়াশোনাটাও শুরু করে দেওয়া উচিত। কারণ এখনও যদি আপনি রুটিন করে পড়াশোনাটা শুরু না করেন তাহলে দেখা যায় যে কাছাকাছি সময়ে আপনার পড়াশোনা কোনো সাবজেক্ট এখনও রিভিশন দেওয়া শেষ হয়নি, তারপরে দেখা যায় অনেক কিছু পড়াশোনার গ্যাপ রয়ে গেছে, তখন আপনার অনেকটা ডিপ্রেশন কাজ করবে, তখন আপনার পড়াশোনা হবে না। তো যা পড়াশোনা করার এই কয়েক মাসের মধ্যেই আপনার শেষ করে ফেলতে হবে, অর্থাৎ 1 মাসে আগেই যা রিভিশন দেওয়া সব কমপ্লিট করে ফেলতে হবে। তো 1 মাসের পরের যে 1 মাস থাকবে পরীক্ষার আগে, তখন আসলে অতটা প্রেশার নিয়ে পড়াশোনা করা যাবে না, তখন শুধু রিভিশন, মডেল টেস্ট এগুলো দিতে হবে। তো আমি ৪৭তম বিসিএসসির প্রিলিমিনারির একটা রুটিন আপনাদের সাথে শেয়ার করি। আসলে এক একজনের পড়ার রুটিন, পড়ার স্টাইল আলাদা আলাদা হয়ে থাকে। তারপরে হয় কি যে আমরা যদি অন্য একজনের পড়ার রুটিন বা পড়ার স্টাইলগুলো দেখি তাহলে আমরা সেটা একটা আইডিয়া নিতে পারি এবং সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা নিজেদেরটাকে সাজিয়ে নিতে পারি। তো আমি এই ৫ মাসের যে পড়ার একটা রুটিন হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা আপনাদের সুবিধা মতো সাজিয়ে নেবেন। এই ৫ মাসের মধ্যে প্রথম 4 মাস যে সময় পাবেন, সেই 4 মাস সময়টাকে আপনারা সাবজেক্টগুলো শেষ করার একটা প্ল্যান করতে পারেন এবং পরের যে 1 মাস থাকবে সেই 1 মাসে আপনি মডেল টেস্ট এবং রিভিশন দেওয়ার জন্য রাখতে পারেন। এবং মে মাসে যেটা পরীক্ষার যে মাস, সেই মাসটাতে তখন আপনি সাম্প্রতিকগুলো রিভিশন দিবেন এবং পড়ার সময় যে সমস্যাগুলো থাকবে, যেগুলো আপনি টুকে রাখবেন বা নোট করবেন, সেগুলা বারবার আপনি রিভিশন দিয়ে যাবেন। তো সাবজেক্টের ক্ষেত্রে সেটা কিভাবে আপনি প্ল্যান করবেন, তো প্রতি মাসে আপনি 3টা করে সাবজেক্ট পড়ার একটা প্ল্যান করতে পারেন। তাহলে হবে কি 4 মাসে আপনার 12টা সাবজেক্ট শেষ হয় হিসাব মতে, কিন্তু এর মাঝখানে রোজা, ঈদ থাকবে। তো রমজান মাসে পড়াশোনা কম হবে এটা ধরে নিয়েই আপনার রুটিনটা সাজাতে হবে। তো সেই অনুযায়ী যদি আপনি হিসাব করেন যে 4 মাসে আপনি 12টা সাবজেক্ট শেষ করবেন, এর মধ্যে যেহেতু রোজা থাকবে, রোজায় তেমন একটা পড়াশোনা হবে না। তো মাসে যদি 3টা করে সাবজেক্ট হয় তো রোজা আপনার একটু কম রাখতে হবে, রোজা আপনি 2টা সাবজেক্ট রাখলেন। তো এখন আসেন আমি আপনাদেরকে বলি যে ডেইলি রুটিনটা আপনারা কিভাবে করবেন। তো আমি গত ভিডিওগুলোতে আমার ডেইলি রুটিনগুলো শেয়ার করেছিলাম, আপনারা ওখান থেকে আইডিয়া নিতে পারেন। তো আমি এখানে বলে দিচ্ছি। তো রেগুলারলি আপনারা যে 4টা বিষয় পড়তে পারেন, সেটা হচ্ছে যে ভোকাবুলারি আর মেমোরাইজিং পার্টটা আপনারা প্রত্যেক দিন রাখলেন। ভোকাবুলারি অথবা ভোকাবুলারিটাও পড়লেন, অথবা ভোকাবুলারিটা যদি শেষ হয় তারপর মেমোরাইজিং যে পার্ট সেটা। আর ভোকাবুলারি আপনারা কীভাবে শেষ করবেন বা কী পড়া উচিত সেটাও আমি পরে বলবো। তো এখন আপাতত রুটিনটা বলি। তারপরে আপনি ম্যাথ, প্রত্যেক দিন ম্যাথ রাখবেন আর জব সলিউশনের একটা করে পরীক্ষার এমসিকিউ সলিউশন করবেন। আর পেপার তো রাখতে হবে। আরেকটা যেটা রাখতে হবে যে আপনি যে 3টা সাবজেক্ট রাখবেন মাসে, যে এটা 10 দিন করে পড়ে আপনি শেষ করবেন। তো সেই 10 দিনের মধ্যে যে সাবজেক্টটা রাখবেন সেই সাবজেক্টটা আপনি ওই পেপার, ভোকাবুলারি, ম্যাথ এগুলা পড়ার পর যে দিনে বাকি সময়টুকু থাকবে সেই পুরো সময়টুকুতে আপনি সেই সাবজেক্টটা পড়বেন। তাহলে দেখেন ম্যাথ যদি আপনি রেগুলার করেন তাহলে আপনার সাবজেক্ট হয়ে যাচ্ছে 11টা। তো 11টা সাবজেক্ট আপনি মাসের মধ্যে শেষ করবেন। তো ডিসেম্বরে আপনি রাখবেন 3টা, জানুয়ারিতে 3টা, ফেব্রুয়ারিতেও রাখবেন 3টা। তাহলে আপনার 9টা সাবজেক্ট শেষ হয়ে গেল, আর থাকবে 2টো। তো এই 2টো সাবজেক্ট আপনি মার্চে পড়বেন, কারণ মার্চে যেহেতু রোজা থাকবে আপনার পড়াশোনা কম হবে। তো সেই হিসেব করে আপনি মার্চে 2টো সাবজেক্ট রাখবেন। তো এর মধ্যে অবশ্যই যে আপনি প্রত্যেকটা সাবজেক্ট যখন শেষ করবেন তার সাথে সাথে আপনি এমসিকিউ সলভ করবেন এবং অবশ্যই মডেল টেস্টে দিবেন। কারণ অনেকেই বলে যে আসলে মডেল টেস্ট দেওয়ার দরকার নেই শুরুর দিকে, কিন্তু আপনি যদি মডেল টেস্ট না দেন তাহলে আপনি বুঝতে পারবেন না আপনার কতটুকু ইমপ্রুভ হলো বা কী হলো। সেজন্যই আমি বলবো মডেল টেস্ট দিতে। আবার অনেকেই
মানে বলে থাকেন যে মডেল টেস্ট দিলে যদি না পারি তাহলে ডিপ্রেশনে চলে যায়। তো আপনার যদি প্রিপারেশন কমপ্লিট না হয় তাহলে আপনার অতটা ইমপ্রুভ হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরে ধৈর্য ধরে আপনার সেই মডেল টেস্টগুলো দিতে হবে, তাহলে আপনার পড়ার ধারাবাহিকতা সব কিছু মিলে আপনি বুঝতে পারবেন যে আপনার পড়াশোনা কেমন হচ্ছে। তো আপনি প্রথমে এরপর আসি যে আপনি যে 1 মাসের যে প্ল্যানটা, সেই প্ল্যানটা যে করলেন, করার পর সেটা আপনি কিভাবে রুটিনে কনভার্ট করবেন সেটা একটা বিষয় থাকে। তো আপনি প্রথমে 1 মাসের একটা লিস্ট করেন, যে সে লিস্টে থাকবে যে আপনি কোন কোন সাবজেক্টগুলো 1 মাসে পড়বেন। তারপর 1 মাসকে আপনি 10 দিনে ভাগ করেন। যেহেতু আপনি মাসে 3টা করে সাবজেক্ট শেষ করবেন, তাহলে একটা সাবজেক্টের জন্য আপনার 10 দিন করে পড়বে। তো এই 10 দিন ভাগ করে নিয়ে তাহলে প্রথম 10 দিন আপনি কোন সাবজেক্ট পড়বেন, তারপর 10 দিন আপনি কোন সাবজেক্ট পড়বেন, এটার আপনি একটা লিস্ট করে নেবেন। লিস্ট করে নেওয়ার পর তারপরে আপনি ডেইলি রুটিনটা করে নেবেন। কারণ যখন আপনি সাবজেক্টগুলা একটা রুটিন, মাসের একটা রুটিন করে নিলেন, দেখা যায় যে তখন 10 দিনের একটা রুটিন আপনার করে নিতে হবে, যে 10 দিনের মধ্যে বাংলার যে টপিকগুলো আসে সেই টপিকগুলো তো 10 দিনে আপনার শেষ করতে হবে। তো সেই অনুযায়ী আপনার একটা রুটিন করে নিতে হবে, যেহেতু রেগুলারলি আপনি ম্যাথ এইগুলো রেগুলারলি রাখবেন। আর যদি এগুলা আপনার অনেকেই হয় কি যে একটা সাবজেক্ট একদম 10 দিনে পড়ে একদম শেষ করে দেয়, যে আর কোনো পড়া থাকে না, ওভাবে আপনারা পড়তে পারেন। কিন্তু আমার কাছে সেটা মানে একটু লাগে, আমি আবার ওভাবে একটানা পড়তে পারি না। যারা একটানা পড়তে পারেন তারা ওভাবেই পড়বেন, 10 দিন করে ভাগ করে নিয়ে। কিন্তু যারা আমার মতো একটানা পড়তে পারেন না, তারা আসলে 10 দিন একটানার একটা সাবজেক্ট পড়ার দরকার নেই। আমার মতো ভোকাবুলারিটা রাখতে পারেন, ম্যাথ রাখতে পারেন, আর যে টার্গেটের সাবজেক্টটা রাখবেন সেটা তো আছেই। তো এভাবে আপনারা আপনাদের রুটিনটা করতে পারেন। আসলে এক একজনের পড়ার রুটিন তো এক এক রকম হয়। তারপরেও দেখা যায় যে সেভাবে যদি রুটিন করে নেন, তাহলে এভাবে আপনার যখন প্রথম ডিসেম্বরের 1 মাসের আপনি দেখা যায় আপনার 3টা সাবজেক্ট শেষ হয়ে গেল, তখন ওই 3টা সাবজেক্টের আপনি প্রচুর MCQ সলভ করবেন। কারণ MCQ সলভ করাটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রিলির ক্ষেত্রে। কারণ আপনি শুধু রিডিং পড়ে গেলেন, MCQ যদি আপনি সলভ না করেন, তাহলে দেখা যায় যে কী MCQ আসতে পারে সেটা আপনি বুঝতে পারবেন না, অথবা আপনার পড়াশোনাটা একদম মানে কমপ্লিটলি শেষ হবে না আর কি। তো সেই কারণে আমি বলবো যে আপনি সেক্ষেত্রে MCQটা সলভ করবেন। তারপরে দেখা যায় বিগত সাল থেকে আসলে অনেক কমন পড়ে, সে কারণে আপনাদের জব সলিউশনটা রাখা উচিত। কারণ প্রায় 80% আপনার 80% না মানে 70-80টার মতো MCQ আর কি কমন পড়ে বিগত সাল থেকে। আগে দেখা যায় 100 প্লাসও কমন পড়তো, কিন্তু ইদানিং BCS-গুলোতে একটু বেসিক থেকে প্রশ্ন হচ্ছে। ইদানিং বলতে 46তম BCS আর কি, বেসিক থেকে যেহেতু প্রশ্ন হয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের আপনি ডিপলি জানতে হবে। শুধু ভাষা দিয়ে আসলে প্রিলি পাস করা এখন সম্ভব হবে না। অনেক সময় দেখা যায় অনেকেই বলে যে শুধু বিগত সাল পড়েই প্রিলি পাস করা সম্ভব হয়, এটা অনেকেই বলতো আগে যারা পরীক্ষা দিয়েছেন। কিন্তু ইদানিং যেহেতু বেসিক থেকে হচ্ছে, তাই আপনাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা জোর দিতে হবে। আর প্রিলি পাস করলেও দেখা যায় যদি আপনার বেসিক স্ট্রং না হয়, তাহলে রিটেনে গিয়ে একটু ঝামেলায় পড়ে যেতে হয়, তখন অনেক পরিশ্রম করতে হয়। সে কারণে আপনি যদি ভালোভাবে প্রিলি প্রিপারেশনটা নেন, সেখানে 30% অথবা 40% আপনার রিটেনের প্রিপারেশন হয়ে যায়। সে কারণে আমি বলবো যে আপনারা পড়াশোনার ক্ষেত্রে একদম বেসিক থেকে পড়াশোনাটা শুরু করেন। এখন যেহেতু সময় অত বেশি নাই, 4 মাস, তারপরে 4 মাসে হিউজ সময়। আপনারা এই 4 মাসে যদি অনেক বেশি কঠোর পরিশ্রম করেন, তাহলে প্রিলি পাস করা আসলে সম্ভব। তো আপনারা রুটিন করে সাবজেক্ট অনুযায়ী পড়া শুরু করে দেন, বাকিটা আল্লাহ ভরসা, নিশ্চয়ই ভালো কিছু হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।